নমস্কার বন্ধুরা, প্রতিমা বার কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত। বৃষ্টির দিনের সন্ধ্যেতে চা ও কফির সাথে এই রকম চপ যদি থাকে তাহলে তো কোনো কথাই নেই। আমি আজকে নিয়ে এসেছি লোটে মাছের চপের রেসিপি। আমরা নানা রকমের চপ বানিয়ে থাকি, সেই রকমই লোটে মাছের চপ আজকে বানিয়ে দেখাবো একদম সহজ ও সরলভাবে। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি। এখানে আমি 500 গ্রাম লোটে মাছ নিয়েছি। অল্প করে লবণ ও অল্প করে হলুদ দিয়ে মেখে 10 মিনিট রেখে দিয়েছি। এবার গ্যাসে একটি প্যান বসিয়ে গরম করে মাছগুলো দিয়ে দিচ্ছি ও গ্যাসের ফ্লেম মিডিয়াম করে 10 মিনিট ঢেকে সেদ্ধ করে নিচ্ছি। এই পর্যায়ে কোনো জল ব্যবহার করবেন না। 10 মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি ও লোটে মাছ সেদ্ধ হয়ে গেছে। এবার একটি প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। এবার একটি চামচ প্লেটের নিচে দিয়ে প্লেটটিকে কাট করে দিচ্ছি যাতে মাছের এক্সট্রা জল বেরিয়ে যায়। মাছগুলো ঠান্ডা হতে থাক, এদিকে আমি মশলা বানিয়ে নিচ্ছি। আমি মিক্সার জারেই করে নিচ্ছি, আপনাদের কাছে চপার থাকলে সেটাতে করে নেবেন। দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি আদার টুকরো, দিচ্ছি 15টি রসুনের কোয়া আর দিচ্ছি 10টি কাঁচা লঙ্কা। এবার মিক্সারটি পালস মুডে ঘুরিয়ে নেব 1 থেকে 2 বার। চপ করা হয়ে গেছে। এবার একটি বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে সাইডে রেখে দিচ্ছি। এবার এরই মধ্যে দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের পেঁয়াজ কুচি, দিয়ে সেমভাবে মিক্সারটি 1 থেকে 2 বার ঘুরিয়ে চপ করে নেব। চপ করে নেওয়া হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। দেখুন কি রকম হয়েছে। এবার সাইডে রেখে দিচ্ছি। এদিকে মাছ ঠান্ডা হয়ে গেছে। এবার জল ঝরিয়ে নিয়ে হাতের সাহায্যে মাছের কাঁটা বেছে নেব। খুব সহজেই লোটে মাছের কাঁটা বেছে নেওয়া যায়। মাছের ওপরের অংশটা সরিয়ে দিয়ে মাথার দিক থেকে হাত দিয়ে তুলে নিলেই মোটা কাঁটাটা উঠে আসবে। আপনারা বাজার থেকে মাছ কেনার সময় মাছগুলো পরিষ্কার করে নিয়ে মাছ গোটা গোটা রাখতে বলবেন, তাহলে কাঁটা বাছতে সুবিধে হবে। মাছগুলো কাঁটা বেছে নেওয়া হয়ে গেছে। এবার সাইডে রেখে দিচ্ছি। কড়াইয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেল ভালো করে গরম করে নিয়েছি। এবার যে পেঁয়াজ চপ করে রেখেছিলাম সেটিকে দিয়ে দিচ্ছি। দিয়ে 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি চপ করা আদা রসুন লঙ্কা, দিয়ে 1 থেকে 2 মিনিট ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো ও হাফ চা চামচ লবণ। সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলা, দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কাঁটা ছাড়ানো লোটে মাছ। লোটে মাছ দিয়ে মশলার সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম এই সময় মিডিয়াম হিটে রেখে 5 মিনিট নাড়াচাড়া করে মাছ ভেজে নেব। মাছের পুর একদম তৈরি হয়ে গেছে। এবার একটি থালার মধ্যে নামিয়ে নিচ্ছি ও ঠান্ডা করে নিচ্ছি। এইভাবে চামচ দিয়ে ছড়িয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। এবার কিছুটা ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে গোলমরিচ গুঁড়ো ও দিচ্ছি অল্প করে লবণ, দিয়ে হাতের সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার একটি বাটিতে নিয়ে নিচ্ছি 4 চামচ মতো ময়দা আর নিচ্ছি 4 চামচ কর্নফ্লাওয়ার। এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে গোলমরিচ গুঁড়ো ও অল্প করে জল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি ও একটি পাতলা ব্যাটার করে নিচ্ছি। ব্যাটারটি না পাতলা না ঘন হবে। এবার লোটে মাছের মধ্যে দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনেপাতা কুচি, দিয়ে হাতের সাহায্যে ভালো করে মেখে নিচ্ছি। এই লোটে মাছের পুর যেহেতু নরম হয় তাই বাইন্ডিংয়ের জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো স্লাইস পাউরুটি টুকরো টুকরো করে। যদি স্লাইস ব্রেড না থাকে তাহলে ব্রেড ক্রাম্বস বা পাউরুটির গুঁড়ো ব্যবহার করতে পারেন। এবার হাতের সাহায্যে ভালো করে পাউরুটি মাছের পুরের সাথে মেখে নিচ্ছি। মেখে নেওয়া হয়ে গেছে। এবার অল্প করে
পুর নিয়ে এইভাবে লম্বা লম্বা করে চপের শেপ দিয়ে নিচ্ছি। চপের আকার আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো আকারের দিতে পারেন। সবগুলো বানানো হয়ে গেছে। এবার একটি করে পুর নিয়ে প্রথমে ময়দার ব্যাটারে ডুবিয়ে নিচ্ছি, তারপর ব্রেড ক্রাম্বসে লাগিয়ে নিচ্ছি। এইভাবে আপনারা চাইলে ডবল কোট বা ট্রিপল কোট করে নিতে পারেন, তবে সিঙ্গেল কোট কখনোই করবেন না। সবগুলো এইভাবে কোট করে নিচ্ছি। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে পাশে থাকার অনুরোধ রইল। এইভাবে সবগুলো বানিয়ে নিয়েছি। এবার রান্নায় চলে যাচ্ছি। এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। তেল ভালো করে গরম করে নিয়ে এবার মাছের চপ একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম এই সময় মিডিয়াম টু হাই থাকবে। সবগুলো চপ আমার দেয়া হয়ে গেছে। এবার উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিচ্ছি চপের কালার চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত। চপের গায়ে সুন্দর একটি কালার চলে এসেছে, মানে চপগুলো সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার তেল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল সুস্বাদু লোটে মাছের চপ। এবার একটি প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করার অনুরোধ রইল। আজকে এই পর্যন্ত, আবার হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।